হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ ছেলের দুষ্টুমিগিরি। রাত্রেবেলায় প্রচণ্ড ঘেমে যায়, তো তার জন্য জামাটা খুলে দিই। আর দাদুভাইকে যেই দেখতে পেলে তো মশারি থেকে বেরোবার জন্য একদম জীবনটা যেমন সে রানচান করে। ও বেরিয়ে দেখিয়ে দাও দাদুভাইয়ের সাথে গল্প, ফ্যানটা দেখাচ্ছে হু হু করে। জামা পরার দরকার নেই, জানি না কেন ওর গরমটা এত কেন লাগে, সিজার, তার জন্যই হয়তো। আর কিছু কারণবশত কালকে ভিডিওটা পোস্ট করতে পারিনি। একটা ফ্যামিলি প্রবলেম হয়ে গেছিলো, তার জন্য আর ভিডিওটা পোস্ট করা হয়নি। তার পরের দিন ভিডিওটা পোস্ট করছি, তাই আজকে কোনো ভিডিও আমি নিতেও পারিনি। পরের দিন থেকে আবার নতুন যেমন ভিডিও পোস্ট করার সেরকম ভিডিওই পোস্ট করব। তো এই দেখো, তারপর আমার ছেলে চলে গেছিলো ওর মাম্মামের কাছে। যা কাজ ওর মাম্মামের কাছে যখন গেছে, আমি বেডটা আজকে পরিষ্কার করে দিই, কারণ সকাল সকাল না হলে আমার বেড পরিষ্কার করা হয় না। কারণ ছেলে সারাক্ষণ বসে থাকে, তার জন্য পরিষ্কার করার সময় পাই না। তো আজ যখন দেখলাম মাম্মামের বিছানায় গেছে, তাহলে আমি পরিষ্কার করে দিই। আর এই কাঁথাগুলো না খুব কদিন বৃষ্টি পড়ছে, তো ভেজা তো নয়, কিন্তু কীরকম একটা স্যাঁতস্যাঁতে গন্ধ করছে। তো আজ যখন রোদ উঠেছে, আমি ভাবলাম এগুলো ভালো করে রোদে দিয়ে দিই, না হলে ভালো লাগে না। নিজেদের জামা কাপড়ও যদি এরকম গন্ধ ওঠে, ভাল লাগে না। আর এই বছর এতটা পরিমাণে বর্ষা নেমে গেছে, বলার কিচ্ছু নেই। প্রচুর বৃষ্টি পড়ছে। এখনও ভয়েস ওভার দিচ্ছি, বৃষ্টির আওয়াজ তোমরা হয়তো শুনতে পাবে, বৃষ্টি পড়েই যাচ্ছে। আর আজকে ভিডিও করছি, তখন দেখো আকাশটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, তাই ভিডিওটা এরকমভাবে করে নিয়েছি, এতে তোমরা আকাশটাও দেখতে পাও আর আমার কাঁথা মেলাগুলো দেখতে পাও। তো আমার ছেলের কাঁথাগুলো ফার্স্টে মেলে নিই ভালো করে। বেশি কাঁথাগুলো নিয়ে যায়নি, কয়েকটাই নিয়ে গেছিলাম। তারপর ওর মাম্মাম কাপড় কাচবে, তো ওইগুলো আরও মেলবে, তখন আরও নাহলে জায়গা থাকবে না। তো এইগুলোই ওর বেশি ব্যবহার হয়, তাই এইগুলোই ফার্স্টে মেলে নিলাম। আর কাপড়গুলো ঝটপট মেলে নিয়ে জলদি করে নিচে চলে যাব, কারণ আমার ছেলের এখন আজ খাবার খাওয়া হয়নি। ওকে জলদি জলদি খাবার খাইয়ে দিতে হবে, কারণ খুব সকালে ঘুম থেকে উঠে পড়েছে। আর যদি খাবার না খাইয়ে দেওয়া হয়, ও তো কাঁদবে। তো কান্না করলে সেটা ভালো লাগবে না। আবার খাওয়ার পরে তো ওকে দাদাদের বাড়ি যেতে হবে, সেটারও বায়না ওর চলে আসবে। তো তোমরা ভাববে যে ও কী করে বলে যে ও দাদাদের বাড়ি যাবে, আমরা বুঝি। তো ও এখন অতটাও বড় হয়নি, বলতে ও পারে না, কিন্তু ওর আকার ভঙ্গিতে ঠিক বুঝিয়ে দেয় যে ও দাদাদের বাড়ি যেতে চাই। এবার ঝটপট করে নিচে নেমে এসে দেখি মা ওকে খাবার খাইয়ে দিচ্ছে। আর এদিকে দেখো ম্যামে বন্ধুগুলো কিন্তু চলে এসেছে। তোমরা হয়তো ভাববে যে আগের দিন আমি প্রত্যেক দিন ভিডিও পোস্ট করি, আমার ছেলের খাবার সময় কই ম্যামেগুলো তো আসে না। কিন্তু আজ তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার ছেলের খাবার সময় কিন্তু এই ম্যামেগুলো প্রত্যেক দিনই আসে। প্রত্যেক দিন ভিডিওটা সেরকমভাবে করা হয় না বলে সেরকমভাবে দেখানো হয় না। তারপর ঝটপট করে খেয়ে নিয়ে, আর এদিকে দেখো আমার বৌদি জলগুলো ভরে দিচ্ছে। তারপর আমি চলে গেছিলাম আমার ছেলে ভিডিও করার জন্য, ও গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছে। আর এদিকে মাল ট্রেন পেরিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর ওই মাল ট্রেন পেরিয়ে গেলে আমার ছেলে টাটা টাটা করে ওঠে। আমার ছেলে এখন মাল ট্রেনের আওয়াজ বুঝতে পেরে গেছে, তো ট্রেনটা যখনই পেরোয় তখনই ও টাটা টাটা করে নিজেই বলে ওঠে। আর এই দেখো, এই গাড়িটা ওকে কিনে দিয়েছিল ওর দিদা ওর জন্মদিনের সময়, যাতে ও জলদি জলদি হাঁটতে শেখে। এটা ধরে হাঁটলে ও ঠিক হাঁটবেও, আর হাঁটার ইচ্ছাটাও হবে, আর ও গাড়িটা চালাবার ইচ্ছাটাও খুব হয়। তখন ও বেরিয়ে পড়েছে গাড়িটা নিয়ে। আর এইদিকে আমি জলদি জলদি বাড়ি চলে এসেছিলাম, কারণ খুব জোর আমার খিদে পেয়ে গেছিলো। ঝটপট করে দুজন মিলে খেয়ে নিয়ে আবার চলে গেছিলাম ছেলেকে বাড়ি নিয়ে আসার জন্য। তখন ও গাড়ি চালিয়ে যাচ্ছে, গাড়ি কিন্তু ও ছাড়েনি। ও একবার যদি বেরোয় হাঁটতে, তো ওর খুব ভালো লাগে। আর আগের দিন এই বাবলসগুলো কিনেছিলাম উড়োবার, ওড়ায় যেগুলো ফদি দিয়ে, আগের দিন কিছুতেই উড়ছিল না। তারপর দিন ট্রাই করলাম, দেখলাম না ঠিক উড়ছে। এগুলো ওড়াতে ওড়াতে নিজের ছোটোবেলা মনে পড়ে গেল। আর সামনে তো মেলা চলে এসেছে, মেলা গেলে এগুলো তো কিনবই, বায়না তো ধরেই নিতাম, কিনে নিয়েই বাড়ি আসতাম। আর এখন এরকমই ছেলের জন্য কিনেছি, নিজেই ওড়াচ্ছি, কারণ আমার ছেলে তো ওড়াতে পারবে না। আমার ছেলে যখন ওড়াতে পারবে তখন না হয় আমি ওড়াবো না, তখন ওই ওড়াবে, ওর ইচ্ছেটাই পূরণ হবে। আর এদিকে দেখো ওড়াচ্ছি, আর আমার ছেলে এসেছে, এটা দেখে কিন্তু খুব আনন্দ পাচ্ছে যে এগুলো কী বেরোচ্ছে। ও এগুলো দেখছে, দেখো অবাক হয়ে ও দেখেই যাচ্ছে, আর আমার মা ওকে তুলে দিচ্ছে। এগুলো ওড়ানো বাদ দিয়ে এবার আমার ছেলের খাবারটা রেডি করতে হবে, কারণ আমার ছেলে এখনও দাদাদের বাড়িতে যায়নি। আর সকালবেলাতেও যে দুধটা খেয়েছিল, ও গাড়ি নিয়ে যা বেরিয়েছে হাঁটতে, ওর ওই দুধটা তো কখন হজম হয়ে গেছে। এবার যদি ও দাদাদের বাড়িতে যায়, দাদাদের বাড়িতে গিয়ে ওর তো খেলা হবে না, ওর তো শুধু কান্নাকাটিই লেগে থাকবে। তাই ঝটপট করে খাবারটা বানিয়ে দিই, নাহলে ওর আরও খিদে পেয়ে গেলে ও মাথা গরম হয়ে যায়, ওর মাথার চুলগুলো টানবে আর করবে। তার থেকে ঝটপট খাবার বানিয়ে দিয়েছি, খাওয়ানো হয়ে গেছে। আর এই দেখো, তখন সেই ভিডিওটা করা হয়নি, আর কোনো মতে খাইয়েছি। আর ওর এইদিকে ব্যাগ গুছিয়ে দিয়েছি, ওর যা যা ব্যাগের জিনিস থাকে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে ও
ওকে টাটা বলার জন্য গেট পর্যন্ত চলে এসেছি। আর ওর মাম্মা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে। আমার ছেলে কিন্তু টাটা বলতে শিখে গেছে, দেখো এদিকে টাটা বলবে, ওকে বললেও এখন হাত নেড়ে টাটা বলতে শিখেছে, যেহেতু ওর 1 বছর বয়স এখন হয়ে গেছে। এই দেখো টাটা বলে দিল, আমি ওকে টাটা বলে দিয়ে ভিতরে চলে এসেছি। আগের দিন বাবা গমটা পিষিয়ে এনেছিল, তো ওটা চেলেই রাখতে হবে। তা ভাবলাম সকলের চান যখন হয়ে গেছে আমি চেলে নিয়ে পরে স্নান করতে ঢুকবো, না হলে যদি স্নান করার পর আমি চালি তাহলে একদম আমি ভূত হয়ে যাব। তার আগেই ভূতটা হয়ে নিই, তারপর স্নান করব। ও বাবা, তা করতে দেখো বৃষ্টি শুরু হয়ে গেল। কাপড়গুলো মেলেছি আর এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেল। আর ওরাও দৌড়ে দৌড়ে বাড়ি যাচ্ছে যে যার নিজে। আর আমার ছেলে দাদাদের বাড়ি থেকে এসে যখন এই বৃষ্টি আর ঠান্ডা ঠান্ডা মৌসুম, ঘুমটা দিয়ে দিয়েছে। না খেয়ে দিয়ে দুপুরে না খেয়ে ঘুমিয়ে দিল। তো কী করার আর, আমার যখন স্নান হয়ে গেছে আমি তখন খাবার দাবার খেয়ে রেডি থাকি, কারণ ছেলে যখন উঠবে তখন তো ওকে খাবারটা খাওয়াতে হবে। তার জন্য আমি একদম ফুল প্রিপারেশন নিয়ে আছি, ছেলে যখন ঘুম থেকে উঠবে ঠিক ওকে খাবার খাইয়ে দেবো। সেই উঠলো দুপুর করে। তো এই দেখো মা খাবার খাইয়ে দিচ্ছে আর আমি ক্যামেরাম্যান, ক্যামেরা ধরে বসে আছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিও এখানে শেষ করছি। আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটি লাইক করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও দেখার জন্য একটু অপেক্ষা করো। টাটা সবাইকে।